নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, একটা কুইক ডেজার্ট হলে কেমন হয়? বিশেষ করে আপনার বাচ্চা যদি দুধ খেতে বিশেষ একটা ঘ্যান ঘ্যান করে, সাধারণত বাচ্চারা করে, আমি তো ছোটোবেলায় ভীষণ করতাম। তো যাই হোক, এরকম যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু সে এই ডেজার্টটা ভীষণ আনন্দের সাথে খাবে। আমরা না 1 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এবার এখানে কড়াইটাতে অল্প একটু জল দিয়েছিলাম, সামান্য 2-3 চামচ জল দিয়ে আমরা এখানে একটা বড় কাপের কফি মাগের 1 মগ মতন দুধ নিয়েছি, মানে 250 মিলিলিটার দুধ। আর তার সাথে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ চিনি। আপনি চিনিটা 3 থেকে 4 চামচও দিতে পারেন। তো এবার এখানে আমি নিয়েছি এই রকম স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এটা একটা ঠান্ডা দুধ দিয়ে বা গুনগুনা গরম দুধ দিয়ে এটাকে ভালো করে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাস্টার্ড পাউডারটার ফ্লেভারটা আপনি আপনার পছন্দ মতন ঠিক করুন। মানে আমার এখানে স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লাগে, আর সাধারণত বাচ্চাদের স্ট্রবেরি ফ্লেভার খুব ভালো লাগে। তো এটা গুলে নেব, আর আমরা ওয়েট করছি হাই ফ্লেমে দুধটাকে একটুখানি ফুটিয়ে নেবার জন্য। যতক্ষণ পর্যন্ত এটা বয়েলিং টেম্পারেচারে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। মোটামুটি এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এক হাতে, মানে আপনার বাঁ হাত দিয়ে আপনি এই কাস্টার্ড পাউডারের লিকুইডটাকে ঢালতে থাকবেন, আর ডান হাত দিয়ে এইটাকে নাড়তে থাকবেন, মানে দুধটাকে কোথাও যেন দলা পাকিয়ে না যায়, কোথাও যেন জমে না যায়। এবার ক্রমাগত আপনি যদি হাই ফ্লেমে ঠিক 2 মিনিট নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন আপনার খুন্তিটা টাইট হয়ে যাচ্ছে, মানে আপনার স্প্যাচুলা টাইট হয়ে যাচ্ছে, এটা একটা ঘন টেক্সচারে পরিণত হচ্ছে। এই রকম পর্যায়ে আমরা এবার এটাকে ঠান্ডা হতে দেব। তো এই রকম ক্রমাগত নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেল, একটা জেলি জেলি টাইপের একটা ঘন ঘন ব্যাপার কিন্তু চলে এসছে। এবার এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কিন্তু এমনি এমনি ঠান্ডা করতে দিলে হবে না, তাহলে ওপরে একটা আস্তরণ জমে যাবে। যতক্ষণ পর্যন্ত না মোটামুটি এই কড়াইটার গায়ে হাত দিলে আপনার হালকা গরম অবস্থাটা লাগছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ওপর থেকে এরকম নাড়াচাড়া করতে থাকবো। মানে এর ওপরে একটা মোটা আস্তরণ আমরা পড়তে কিন্তু দেব না। একটা স্বরের মতন আস্তরণ পড়বে এটা চাইছি না কিন্তু। তো এইভাবে ঠান্ডা করে নিয়েছি। ফুল স্পিডে ওপরে ফ্যানও চালিয়ে নিয়েছিলাম সেই সময়, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। এবার এই রকম কয়েকটা কন্টেনারের মধ্যে আমি এটাকে পোর করে নিচ্ছি। এইভাবে একটুখানি খালি রাখবেন আর রেখে, আর এই রকম সময়তে না এত সুন্দর স্ট্রবেরির গন্ধে পুরো বাড়িটা মম করছিল, কি আর বলবো। আপনার বাচ্চা যদি স্ট্রবেরি খেতে ভালোবাসে তাহলে এই ফ্লেভারটা অবশ্যই দিন। এবার এটাকে ফ্রিজ করে রেখেছিলাম গোটা রাত, আর সকালবেলা এটা সার্ভ করছি। একবার দেখুন কি টেম্পটিং দেখতে লাগছে। আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা ব্রেকফাস্টে বা আপনি সন্ধ্যের জলখাবার হিসাবে আপনি কিন্তু আপনার বাচ্চাকে দিতেই পারেন। একদম সে চেটেপুটে সার্ভ করবে। তবে হ্যাঁ, ফ্লেভারটা তার পছন্দের রাখবেন। বিভিন্ন ফ্লেভারের কাস্টার্ড পাউডার পাওয়া যায়, বা বাড়িতে কী করে কাস্টার্ড পাউডার করবেন আমি আপনাকে পরে দেখাবো। ভালো লাগলে